আহ ফাইনালি আমি পৌঁছে গেলাম এয়ারপোর্টের কাছাকাছি। এখানে জাস্ট কেবলমাত্র আমাকে বাস ড্রপ করে দিল এয়ারপোর্টের সামনে মেন রোডে। মেন রোডে ড্রপ করে দেওয়ার পরে মেন রোড থেকে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে আর কি। এখান থেকে একটা শ্যুট নিলাম। তো এয়ারপোর্ট এয়ারপোর্টের ভিতরে যাওয়ার জন্য আমি এখন হাঁটা শুরু করলাম। মেন রোড থেকে হাঁটা শুরু করে আমি এখান থেকে অলমোস্ট অনেকখানি পথ হাঁটতে হয়, যেহেতু আমাকে মেন রোডে নামাইতেছে। আর বাস তো আর ডিরেক্ট এয়ারপোর্টে টার্মিনালের কাছে যায় না, এটা মেন রোডে নামাই দেয়। মেন রোড থেকে হাঁটা শুরু করছে এবং প্যাসেজওয়ে দিয়ে এখানে হাঁটছি। প্যাসেজওয়ে দিয়ে হাঁটতে হাঁটতে আমার ক্যামেরা কোয়ালিটি খুব একটা ভালো না, যে কারণে আমি সামনের ক্যামেরা দিয়ে একটু ভিডিও করলাম হাঁটা অবস্থাতে। একটা ভিডিওতে অনেকটাই শেকিং হচ্ছে আর কি, কোয়ালিটি খুব একটা ভালো না। যাই হোক, আমাকে দেখতে পাচ্ছেন, আমি খুব সিম্পলভাবে আছি। এখানে শুধুমাত্র জাস্ট একটা টি শার্ট, পিঠে একটা ব্যাগ, ছোটো একটা ব্যাগ নিয়ে আমি হাঁটা শুরু করছি এবং হাতে একটা অবশ্য লাগেজ ব্যাগ আছে। ওটা আমার যদি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকতো তাহলে অবশ্যই সবগুলো দেখা যেতে পারতো, বাট সিম্পল একটা ফোনে ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিলাম আর কি। হাঁটতে হাঁটতে আমি চলে যাব ডিরেক্ট এয়ারপোর্টের সামনে একটা ছোটো পার্কিং এরিয়া আছে, ওখানে যাব। ওখানে গিয়ে একটু দাঁড়াবো, ওখানে একটা শ্যুট নেব। আমি হাঁটছি একটু, পথটা অনেক দূরই মনে আছে। ওখান থেকে একটা শ্যুট নিয়ে তারপরে আমি যাব ওয়াশরুমে। অনেক টাইম লং জার্নি শেষ করে এখন জাস্ট এয়ারপোর্টে মাত্র পৌঁছালাম। যেই গাছটার কথা বললাম, যে এয়ারপোর্টের সামনে যে পার্কিং এরিয়া আছে, পার্কিং এরিয়াতে এখানে একটা গাছ আছে। এখানে একটু রেস্ট করব, কারণ অনেক লং জার্নি করার পরে একটু খুবই গরম লাগতেছিল। গাছের নিচে একটু দাঁড়ালাম এবং রৌদ্রের তাপমাত্রা ভালোই আছিল। রৌদ্রের তাপমাত্রা খুব একটা বেশি তেমন না, যেহেতু এটা শীত শেষের দিকে এবং গরমের শুরুর দিকে। আমার একটা গাছের নিচে একটু দাঁড়াইলাম, ঠান্ডা হইলাম আর কি। গাছের নিচ থেকে আমি সরাসরি চলে আসছিলাম মেন রোড দিয়ে। আমি সেকেন্ড ফ্লোরে আসলাম। সেকেন্ড ফ্লোরে এখানে একটা ওয়াশরুম আছে, ওয়াশরুমে গিয়ে নিজেকে একটু ফ্রেশ করলাম। ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে জাস্ট এখানে একটু দাঁড়াইলাম। এখানে দাঁড়ানোর পরে আমি যাব একবারে টপ ফ্লোরে, পার্কিং এরিয়ায় টপ ফ্লোরে গেলাম। এখানে টপ ফ্লোরে এসে এখানে ফুল এয়ারপোর্টের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে কয়েকটা ভিডিও শ্যুট নেব এবং খাওয়া দাওয়া শেষ করে বাস থেকে নেমে খাওয়া দাওয়া শেষ করলাম একবার। আমাকে এখন আর একবার খাওয়া দাওয়া করতে হবে, কারণ আমার ফ্লাইটটা অনেক দেরিতে। আমি শিডিউল মতো বাস পাইলাম না, আমার গ্রামের বাড়ি থেকে শিডিউল মতো বাস পাই নাই, যে কারণে আমাকে 5-6 ঘন্টা আগে এয়ারপোর্টে আসতে হয়েছে এবং এয়ারপোর্টে এখানে আমাকে ওয়েট করা লাগবে। আমি চাইলে ভিতরে গিয়েও ওয়েট করতে পারবো, বাট আমি ভিতরে গিয়ে ওয়েট এখন করতে যাচ্ছি না। এয়ারপোর্টের সামনের যে লুকটা এবং এই এই জায়গাটা আমার এর আগে ঘোরাফেরা হয়েছে, বাট অনেকটাই নিউ কনস্ট্রাকশনের কাজ অনেকটাই হয়েছে এবং জায়গাটা প্রায় অপরিচিত হয়ে গেছে। আবার একটু পরিচিত হওয়ার জন্য এয়ারপোর্টের সামনে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আর কি। তারপরে আমি পার্কিং এরিয়া টপ ফ্লোরে আসলাম। ওখান থেকে পুরো এয়ারপোর্টের ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায় নিজ চোখে। ঠিক আছে, আপনারা ভিডিওর মধ্যে যতটা যেভাবে দেখছেন, আসলে এটা যখন আমরা ভিডিও দেখি, ভিডিও দেখা তো ভিডিও দেখার মতোই, ঠিক আছে। আর নিজের চোখে দেখা আর ভিডিও দেখা অনেক ডিফারেন্ট। যেহেতু আমার প্রফেশনাল কোনো ভিডিও না, আর আমি প্রফেশনাল ভিডিওগ্রাফার নাই, আমার ভিডিওটা খুবই নর্মাল এবং একবারে র ভিডিও। এখানে কোনো এডিট মেডিট নাই, ডিরেক্ট ভিডিও করি এবং আপলোড দিই। ভিডিও কোয়ালিটিও খুব একটা ভালো না। আমি চেষ্টা করি সবসময় একটু র ভিডিও রাখার মতো, এখানে কোনো এডিট থাকবে না, ডিরেক্ট র ভিডিও থাকবে। আর এখানে টপ ফ্লোরে আসলাম, লুকিংটা, এয়ারপোর্ট পুরো লুকিংটা একটু ভালোভাবে দেখলাম এবং একটু ক্যাপচার করলাম ভিডিওটা। দেখি একটু পিছনের ক্যামেরা দিয়ে কেমন লাগে। এটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আপনারা নিচের হেডলাইনে দেখছেন এবং ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন টার্মিনাল 1 হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং এই সাইডে টার্মিনাল 2। একটু জুম করে দেখানো হোক মেবি। এটা হচ্ছে এক্সিট ওয়ে, আর ওই অপোজিট সাইডে যেটা আছে ওইটা হচ্ছে এন্ট্রি ওয়ে।
ওই সাইড দিয়ে গাড়ি, ওই যে যে সাইডে টার্মিনাল ওয়াল লেখা, ওই সাইড দিয়ে গাড়ি ঢোকে এবং এই সাইড দিয়ে বের হয়, যারা ডিরেক্ট এয়ারপোর্টের এন্ট্রি গেট পর্যন্ত যায় আর কি গাড়ি নিয়ে। হ্যাঁ, আমি ওই মেন রাস্তা থেকে অনেক দূর হাঁটতে হাঁটতে এসেছি। আর আমি পার্সোনালি কোনো গাড়ি নিয়ে আসি নাই। পার্সোনালি গাড়ি, এটা ইম্পসিবল ফর মি। ওই যে দূর আকাশে একটা প্লেন উড়ে চলে যাচ্ছে, কিছুক্ষণ পর হয়তো আমিও ঠিক সেম এইভাবে প্লেনের ভিতরে উড়ে চলে যাব বাংলাদেশ ছেড়ে, কত দূরের একটা দেশে প্লেনের মাধ্যমে। আহ, ভাবতে একটু কেমন লাগছে আর কি। কিছুক্ষণ পর যখন ফ্লাইট হবে এবং আমি যখন প্লেনের ভিতরে যাব, মানে সব ভিডিও রেকর্ডই হবে অলমোস্ট। শুধুমাত্র কিছু কিছু জায়গায় ভিডিও রেকর্ড, এটা পৃথিবীর কোনো এয়ারপোর্ট অ্যালাউ করে না। এইসব জায়গায় তো ভিডিও রেকর্ড করার সম্ভাবনা কেউই করতে পারে না। তো যাই হোক, বাংলাদেশ হচ্ছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এত ক্লিয়ারভাবে, এত ওপেনলিভাবে এবং ভিডিও, একবারে ভিডিও আজ পর্যন্ত কেউ দিছে কিনা আমি জানি না। আমি অতটা সার্চ করে দেখিও নাই। কোয়ালিটি সম্পন্ন ভিডিও এবং ভিডিও, এখনকার বর্তমানে কোয়ালিটি সম্পন্ন ভিডিওটাই হচ্ছে, ভিডিওটাই বেশি অ্যাকসেপ্টেবল এবং দেখতে বেশ সুন্দর লাগে। আর যে কোনো ভিডিও করে, যারা প্রফেশনাল ভিডিও মেকার, তারা ভিডিও করে এবং খুব ভালো একটা ক্যামেরা দিয়ে ভিডিও করে, ভিডিওকে এডিট করে, আর এত পরিমাণ এডিট করে, তারপরে ঠিক আছে বাংলাদেশের মনে হয় যে আহ, কত বাংলাদেশ এয়ারপোর্টটা কত সৌন্দর্য এবং কত হাই কোয়ালিটি করে ফেলছে, ঠিক আছে। যেটা দূরে থেকে দেখছেন ওইটা হচ্ছে টার্মিনাল 3, কনস্ট্রাকশন ইজ গোয়িং অন স্টিল, অ্যান্ড দিস টার্মিনাল 3 ইজ নট ওপেন স্টিল নাও। যাই হোক, বাংলাদেশ এয়ারপোর্টে যখন অ্যানিমেশন ভিডিও এবং বিভিন্ন ভিডিওগ্রাফাররা এবং যারা নিউজ রিপোর্টার আছে, মিডিয়া, তো তারা এত সুন্দরভাবে উপস্থাপন করে যে দেখতে কতই না সুন্দর, ঠিক আছে। আসলে এইটা একটা ভিডিও আপনারা দেখেন, ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আসলে অতটা সুন্দরও না। মনে হয় যে বাংলাদেশ এয়ারপোর্ট যখন অ্যানিমেশন ভিডিওতে দেখি, কিংবা আর কোনো ভিডিও মেকার, প্রফেশনাল ভিডিওগ্রাফারদের ক্যামেরায় দেখি, অনেক সুন্দর মনে হয়। দেখেন আপনারা পিছনে দেখেন কত ময়লা চয়লা এবং কত স্ক্র্যাচ পড়া। ওই যে দেখছেন পিছনে কত ময়লা, মশা, দুর্গন্ধ, ধুলাবালি, দেখছেন কত ময়লা আবর্জনা পড়ে আছে এখানে, ঠিক আছে। কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশ এয়ারপোর্ট এবং বিদেশের বিভিন্ন এয়ারপোর্ট কতটা ডিফারেন্ট, সেটা আপনারা বুঝতেই পারবেন। আসলে আমি আহ, এর আগে কখনো আমি জানতাম না যে বাংলাদেশ এয়ারপোর্টের এক্সিট আউট, যারা মানে ল্যান্ড করে বাংলাদেশ এয়ারপোর্টে, যারা ল্যান্ড করে তারা কোন গেট দিয়ে বেরোয়। আমি ভাবতাম যে উপরে যে সেকেন্ড ফ্লোরে যে গেটটা দেখছেন ওই গেট দিয়ে বেরোয়, বাট আগে আমি ভাবতাম সেকেন্ড ফ্লোরে ওই গেট দিয়েই সবাই বের হয়, এক্সিট আউট হয়। আসলে আমি আসার দিন যেটা দেখলাম, দিস ওয়ে টু এক্সিট আউট, এটা ফার্স্ট ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরে যেটা আছে ওইটা দিয়ে এক্সিট আউট করে, এবং উপরে সেকেন্ড ফ্লোরে টার্মিনাল 1 2 দেখছেন ওইটা দিয়ে এক্সিট ইন করে, এন্ট্রি করে। যাদের ফ্লাইট তাদের এই যে টার্মিনাল 1 অ্যান্ড টার্মিনাল 2, এই দুটা দিয়ে, এবং নিচে যে গেটটা দেখলেন ওই গেটটা দিয়ে সে এক্সিট আউট করে যারা ল্যান্ড করে বাংলাদেশে। এটা আমি আগে জানতাম না, যখন আমি বাংলাদেশে ল্যান্ড করছি তখন আমি জানতে পারছি ওই এই গেট দিয়ে। আর এই গেটটা খুবই ছোট, খালি শুধুমাত্র কয়টা বেল্ট আছে আমার মনে নাই। আর যেদিন আসলাম বেল্টের ওখানে ভিডিও করতে পারি নাই, যেহেতু অনেক ব্যস্ততার কারণে। দেখ, আবার আমি চলে আসলাম সেই আগের জায়গায়, যে জায়গায় গেছিলাম, যে একবার এয়ারপোর্টে ইন করে আমি একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়াইছিলাম, যে এই গাছের এখানে। আমি এখানে অ্যাকচুয়ালি বাংলাদেশ এয়ারপোর্টের সামনের যেই অংশগুলো, এগুলো আমি একটু ঘুরে ফিরে দেখতেছিলাম। আর এখনো যেহেতু আমার হাতে অনেকটা সময় আছে, আমি সময় নষ্ট না করে একটু ঘোরাফেরা করলাম এবং ভিতরে গিয়ে বসলাম না। গরমের ফিলটা অতটা পরিমাণ খুব একটা লাগতেছিল না, হালকা পাতলা হালকা পাতলা গরম, এটা স্বাভাবিক গরম, এটা সমস্যা না। এখান থেকে আমি আবার চলে যাব একটু এক্সিট আউট যে গেট আছে, ওই গেটের একবারে ভিতরের লুক পর্যন্ত দেখানোর জন্য চেষ্টা করব। চলেন চাই, আমি ওই গেটের সামনে চলে আসলাম। এক্সিট আউট যে গেটের সামনে চলে আসলাম। আসলে বাংলাদেশে যারা বিভিন্ন দেশ থেকে বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ড করার পরে যখন এক্সিট আউট করে, এই যে এই গেটটার মাধ্যমে,
এই গেটটা দিয়ে ওখানে টার্মিনাল 2 লেখা আছে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 ল্যান্ডেড। এখানে ল্যান্ড করার পরে প্লেন থেকে বের হয়ে সরাসরি এই গেটে চলে আসে গ্রাউন্ড ফ্লোরে। তারপরে এই যে দেখছেন যে সামনের পথটা, এই পথটা দিয়ে এখানে যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো সব গাড়ি, কিছু গাড়ি ভাড়ায় চালিত, কিছু গাড়ি যাদের পার্সোনাল গাড়ি আছে তারা নিয়ে আসে, তাদের গাড়ি নিয়ে, নিজ গাড়ি নিয়ে নিয়ে আসে, এবং ভাড়ায় চালিত গাড়ি, সব গাড়ি এখানে আছে। অ্যাকচুয়ালি মেন কথা হচ্ছে ট্যাক্সি চালিত গাড়ির মতো এগুলো আর কি। এই গাড়ি দিয়ে এবং এই গাড়ি দিয়েও যাওয়া যায়, এখানে সিএনজিও আসে, সব মানে সব কোয়ালিটির গাড়ি এখানে পাওয়া যায় আর কি। তো ভিডিওর লাস্ট পর্যায়ে আমি চলে আসলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে যে আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করলাম। নেক্সট ভিডিওতে দেখা হবে সন্ধ্যার দিকে, এবং সন্ধ্যার দিকে আরেকটা শ্যুট নেব, এবং নাইট ভিউটা কেমন লাগে সেটা দেখাবো আপনাদের, এবং তারপরে আরেকটা ভিডিও হবে একবারে প্লেনের ভিতরে গিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে।